কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নাহিদ ইসলাম এমপি। এনসিপির আহ্বায়ক, জুলাই আন্দোলনের পোস্টার বয়, বিরোধী দলীয় চিফ হুইপ। দর্শক, বোথ আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি উভয়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নাহিদ ইসলাম। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার কোন সক্ষমতা, সাহস, বাস্তবতা আওয়ামী লীগ বিএনপির কারণেই। দর্শক, যেই মুহূর্তে ভারত আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এক মহা ষড়যন্ত্রে লিপ্ত, যে মুহূর্তে শেখ হাসিনা দেশে ফেরার মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশকে অস্থির করার একটা চেষ্টা করছে, যে মুহূর্তে শেখ হাসিনা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে আসার ঘোষণা দিচ্ছে, তাও আবার ঐতিহাসিক 5 আগস্ট, কত বড় ধৃষ্টতা দেখেন। সেই মুহূর্তে নাহিদ ইসলামের এই চ্যালেঞ্জ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাবো। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি বিএনপি পুনর্বাসন করে, এই চ্যালেঞ্জটা তাদের, যে আপনারা পারলে করেন আওয়ামী লীগকে পুনর্বাসন, আমরা আপনাদের 12টা বাজিয়ে দেব। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগের প্রতি, আপনারা পুনর্বাসিত হতে যাচ্ছেন, পারলে হন না, রাজপথে নামেন। শুধু ঘোষণা দেন, শুধু বলেন আসবো আসবো, কিন্তু বাস্তবে তো পারেন না কিছু। ঘোষণা দিয়ে গর্তে লুকিয়ে থাকেন, নামেন রাজপথে, খেলা হবে, রাজপথে নামতে পারে না। তো দর্শক, এটাই সত্য কথা যে এই আওয়ামী লীগকে এনসিপির ছেলেরা, শিবিরের ছেলেরা ঠেকিয়ে দিবে। রাজপথে নেমে তারা কিছুই করতে পারবে না, এদের ভয়ে তারা রাজপথে নামতে পারে না। বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় দেখেছেন না, এনসিপির 1-2 জন আওয়ামী লীগের মিছিলকে ধাওয়া দেয়, ওরা সবাই দৌড়ায়। আওয়ামী লীগ একটা পতিত ফেসিস্ট, গণহত্যাকারী দল, তাদের কোনো নৈতিক অধিকারই নাই জনগণের সামনে দাঁড়ানোর। অতএব তারা পারবে না। তাদেরকে যদি বিএনপি পুনর্বাসন করতে যায়, তাহলে বিএনপি নিজেরা বেকায়দায় পড়বে, আর আওয়ামী লীগ তো বেকায়দায় পড়বেই। অতএব চ্যালেঞ্জ হচ্ছে এটা, যে পারলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান। পুনর্বাসন করলে কি হবে? এনসিপি, জামাত, তরুণ প্রজন্ম, জুলাই প্রজন্ম রাজপথে নেমে সেটা মোকাবেলা করবে। এবং নাহিদ ইসলামের ক্লিয়ার বক্তব্য যে শেখ হাসিনা পারলে দেশে ফিরুক, যেখানে ফিরবে সেখানেই ফাঁসি, ফিরলে ওখান থেকে ফাঁসির মঞ্চে। এইটার একটা তাৎপর্য বলি। বাস্তবে শেখ হাসিনা দেশে ফিরবেন না, কিন্তু দেশে ফেরার যে কথা বলছেন, দেশে ফিরলে কোনো সরকার, কোনো আর্মি, কোনো পুলিশ শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবে না। কোনো আদালত প্রেমিস, কোথাও শেখ হাসিনা নিরাপদ না। জনগণ সাথে সাথে শেখ হাসিনাকে ধরে ছিঁড়ে খেয়ে ফেলবে, কেউ বাঁচাতে পারবে না। এটা একটা ক্লিয়ার চিত্র। এটা শেখ হাসিনাও জানেন, এটা বিএনপি সরকারও জানেন। এই কারণে বিএনপি সরকারও তাকে ফেরত আনবে না, আর শেখ হাসিনা তো ফেরত আসবেই না। যা শুনুন ওগুলো সব চাপাবাজি। এবং এই কাজটা আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব সৃষ্টি করা, জামাত বরাবরই এর বিরুদ্ধে। আমিরে জামাত সেই ধানমন্ডি 32 ভাঙারও বিরোধিতা করেছেন, কিন্তু তরুণ প্রজন্ম তো ঠিকই ভেঙেছে। শিবিরের ছেলেরাও ধানমন্ডি 32 ভাঙায় অংশগ্রহণ করেছে। এখন শেখ হাসিনাকে ছিঁড়ে খেয়ে ফেলার যে কর্মসূচি দেওয়া হবে, যদি দেশের মাটিতে কখনো পা রাখেন, সাথে সাথে কিসের অমুক তমুক, কোনো প্রসিডিউর না, যে জায়গায় নামবে ওই জায়গায় ফাঁসি। জনগণ ধরে ফাঁসির মঞ্চ বানিয়ে ওই জায়গায় ফাঁসি দিয়ে দিবে। যেরকম শেখ মুজিবের মূর্তিগুলোকে জনগণ গলায় দড়ি ঝুলিয়েছিল, জুতার মালা পরিয়েছিল, মূর্তিগুলোকে একদম নাই করে দিয়েছে, ওইরকম শেখ হাসিনাকে নাই করে দিবে। আপনাকেও কল্পনাও করতে পারবেন না। এবং কে কতটুকু অবদান রেখেছে, কার হাত ধরে শেখ হাসিনা ফাঁসির দলায়, ফাঁসির দড়ি গলায় লাগিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো হবে ইতিহাস। এটা যেহেতু জামাত অবশ্যই তখন বলবে যে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফাঁসি দেওয়া হোক, আমরা এটাই, যে আমরা ওই কথাই বলবো, আমরা যেহেতু একটু সুশীল টাইপের। কিন্তু এনসিপির ছেলেরা বাস্তবে তাকে একদম ওই জায়গায় ফাঁসি দিয়ে দিবে। নাসরুদ্দিন পাটোয়ারিরা রাজপথে নামবে, হাজার হাজার মানুষ আগ্রহের সাথে রাজপথে নামবে। এনসিপি নাসরুদ্দিন পাটোয়ারিদের অত বড় সাহস নাই, কিন্তু মানে অত বড় সক্ষমতা নাই যে জনগণ তাদের ডাকে সাড়া দিয়ে বড় কোনো ঘটনা ঘটাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ফিরলে শেখ হাসিনাকে যে জায়গায় নামবে ওই জায়গায় ফাঁসি দেওয়ার যে কর্মসূচি এনসিপি যদি দেয়, অনানুষ্ঠানিকভাবে এনসিপির ব্যক্তিগত উদ্যোগে ছেলেরা দিল, সালাউদ্দিন আম্মারেরা দিল, তিনি এনসিপি না,
যারা এই কর্মসূচি দিবে বা পিনাকি ভট্টাচার্যরা দিল, দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ সেই কর্মসূচিতে সাড়া দিচ্ছে, রাজপথে নেমে পড়বে। এমনিতে অন্য ইস্যুতে এনসিপির ডাকে এত লোক সাড়া দিবে না, কিন্তু শেখ হাসিনাকে ফাঁসি দিতে মানুষ শখের বশত হয়ে রাজপথে নামবে, শেখ হাসিনাকে ফাঁসি দিতে যাবে। এই জন্যে নাহিদ ইসলামরা খুব সহজে চ্যালেঞ্জ দিতে পারছেন যে আপনারা পারলে পুনর্বাসন করে দেখান। কারণ এই জায়গাটা আত্মবিশ্বাস, এমনিতে অন্য কারণে এনসিপি নাহিদ ইসলামরা ডাক দিলে মানুষ রাস্তায় নামুক আর না নামুক, আওয়ামী লীগকে পেটাতে যদি ডাক দেওয়া হয় তাহলে সবাই নামবে, আওয়ামী লীগের পক্ষে কেউ থাকবে না। সাপোজ কোন একটা বাজারে কোন একজন আওয়ামী লীগ ধরলো বা উপস্থিত দেখা দিল, কেউ যদি তাকে প্রতিহত ডাক দেয়, প্রত্যেক দোকানদার সাধারণ মানুষ সবাই ওই আওয়ামী লীগকে পেটাতে আসবে, কিন্তু আওয়ামী লীগকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। যেটা আমরা দেখেছি জামাত বিএনপিকে বাঁচাতে আওয়ামী লীগ আমলে দোকানদার নানান ভাবে এগিয়ে আসতো, মিছিল করে তারা দোকানের ভিতরে আশ্রয় নিত, মার্কেটের ভিতরে আশ্রয় নিত, বিভিন্ন বাসাবাড়ি গেটও তারা খুলে দিত। কিন্তু আওয়ামী লীগকে কেউ বাঁচাতে আসবে না, একদম জনবিচ্ছিন্ন একটা দল। সর্বোচ্চ গোপালগঞ্জের দুই একটা বাজারে পেতে পারেন যে আওয়ামী লীগকে বাঁচাতে কিছু লোক ছুটে আসবে, কিন্তু স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশে অন্য কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না। এ কারণে আওয়ামী লীগকে প্রতিহত করা বা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করাটা খুব সহজ। যেই আওয়ামী লীগকে ঠেকাতে চাইবে জনগণ তার ডাকে সাড়া দিবে। নাহিদ ইসলাম এই আত্মবিশ্বাস থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সাহস থাকলে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নামলে সক্ষমতা প্রমাণ হবে। তো ছোট্ট দল এনসিপির এত বড় সাহস, এত বড় চ্যালেঞ্জ, ওই যে জনগণ এই বিষয়ে যেই উদ্যোগ নেবে তার সাথে থাকবে। ধানমন্ডি 32 ভাঙার আবার ঘোষণা দেন, 5 আগস্ট যদি শেখ হাসিনা সত্যিকার অর্থেই সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়, তাহলে আবার ধানমন্ডি 32-এ বুলডোজার নিয়ে যান, এরপরে টুঙ্গিপাড়ার দিকে যান, দেখবেন যে মানুষ কিভাবে সমর্থন করে। টুঙ্গিপাড়ায় যদি কয়েক লক্ষ লোক মার্চ করে, সেখানে মানুষ সমর্থন করবে, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। তো দর্শক, এখানে অলরেডি কিন্তু শেখ হাসিনাদের সুর নরম হয়ে আসছে, তারা যে কিছু করতে পারবে না বোঝা যায়। যেমন 5 আগস্ট সন্ধ্যায় যে সংবাদ সম্মেলনের কথা বলা হয়েছে, সাকিব আল হাসান, সজীব জয়, মহিবুল হোসেন চৌধুরী, নওফেল এরা থাকবে, সেখানে প্রথমে বলেছিল যে শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন, তারপরে পরিস্থিতি বেগতিক দেখে বলছে না 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 ভিডিও কনফারেন্সে থাকবে, তারপরে সর্বশেষ আমি জানতে পেরেছি ভিডিও কনফারেন্স না, অডিও বক্তব্য দিবে। তাহলে তো নতুন কিছু হলো না, প্রকাশ্যে আসা হলো না, অডিও বক্তব্য তো এতদিনই দিত। এর মানে আসলে কিছু করতে পারবে না, এগুলো সব চাপাবাজি, দেশে আসা এটা অসম্ভব।